الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ফিংড়ি কেন্দ্রীয় ঈদগাহ কমিটি ও যুব কমিটি কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বরে আজকের এই 17তম বাৎসরিক বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি নির্যাতিত মাজলুম জননেতা অত্র এলাকার কৃতি সন্তান অত্র ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে এক ঝাঁক অতিথি আছেন জনাব লুৎফর রহমান সাহেব, মাওলানা আজাদুল ইসলাম সাহেব সহ আলহাজ আনিসুর রহমান আব্দুল রাজ্জাক সাহেব সহ এরকম এক ঝাঁক আমন্ত্রিত অতিথিবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে ইকরাম, উলামায়ে ইজম। বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন আমার প্রিয় ভাই, অত্যন্ত আত্মার আত্মীয় কাছের মানুষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার শরীর স্বাস্থ্য কণ্ঠনালী দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। তাকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা করেছেন প্রিয় ভাই, তরুণ প্রজন্মের অহংকার, তরুণ উদীয়মান বক্তা জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব। এপার বাংলা ওপার বাংলায় যার দ্বীনের ঝান্ডা নিয়ে ছুটে চলা। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রিয় হাবিব ভাইকেও
গোটা দুনিয়াব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা করেছেন আলহাজ মাওলানা গোলাম রসুল আরিফি সহ যত আলোচক বৃন্দ, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই সিরাত মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে সন্ধ্যা থেকে আপনারা লম্বা সময় আলোচনা শুনেছেন। আলহামদুলিল্লাহ, এমন একজন মহামানবের জীবন আদর্শ নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে। ওনার আলোচনা যদি সারাটা জীবন করা হয়, আলোচনা শেষ করা যাবে? যাবে শেষ করা? গোটে কোরআনটাই ওনার জীবন। উনি কোরআন, কোরআনই হচ্ছে উনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান, আপনি রাসূলুল্লাহ সংস্পর্শে তার নিকটবর্তী খেদমতের সুযোগ পেয়েছেন, আমরাও পেয়েছি, কিন্তু এমন কিছু অন্তরঙ্গ মুহূর্ত যেটা আপনি জানেন আমরা জানি না, আমাদের চাইতে আপনি বেশি জানেন। আমাকে কিছু ব্রিফিং করেন তার জীবন আদর্শ নিয়ে, তার চরিত্র কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল। আম্মা জান আয়েশা বলেছিলেন, কানা খুলুকুহুল কুরআন কান্নাহু কুরআনুন হাইয়্যুন। আম্মা জান আয়েশা বলেছিলেন তার চরিত্রটাই তো কুরআন। তিনি বলেছিলেন কান্নাহু কুরআনুন হাইয়্যুন, তিনি জীবন্ত কুরআন। যদি তোমরা রাসূলুল্লাহর জীবন আদর্শ জানতে চাও, রাসূলুল্লাহর জীবন আদর্শ বুঝতে চাও, তাহলে কোরআন পড়ো। কোরআনের পাতায় পাতায়, লাইনে লাইনে আমার রাসূলের জীবন আদর্শ মিশে আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এদেশের মানুষ আজকে কোরআন থেকে আলোচনা শুনে না, কোরআন থেকে আমার রাসূলুল্লাহর আদর্শ খুঁজে না। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ খোঁজে চটি বই থেকে, মকসিদুল মুমিনিন থেকে। এরা রাসূলুল্লাহর জীবন আদর্শ খোঁজে বিভিন্ন রাস্তার ধারে মাহফিলে কিছু চটি বই থাকে, কে লিখছে, নারী লেখক, এ লেখক, সে লেখক। আমি কাউকে ছোট করছি না, চটি বই থেকে রাসূলকে জানার চেষ্টা করে। দেখেন, সামান্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1971 সালে। এই পর্যন্ত 54 বৎসরে, এই 54 বছরের স্বাধীনতাটারে কত রংসং লাগায়, কেউ বলে 30 লাখ শহীদ হয়েছে, আবার কেউ বলতেছে 10,000, কেউ বলতেছে 2000। প্রমাণ করতে পারলে আসো, খেলা হবে। সামান্য 54 বছরের ইতিহাস যদি এত তাড়াতাড়ি কেউ 30 লাখ, কেউ 10,000, কেউ 2000 বলে, চাইলে আমার নবী তো 1500 বছর আগে মারা গেছে।
এর জীবনীর মধ্যে কি রাম বাম ইহুদি খ্রিস্টান এরা কি একটু রং সং দিয়ে বেশি কিছু ঢুকাইতে পারে না? পারে পারে। ইহুদি খ্রিস্টানরা কিন্তু বসে থাকে না। আপনি আমি তো মনে করি মুসলমান আর আমাদের কোনো কাম নেই, খালি নামাজ পড়বো বাড়ি যেয়ে শুয়ে থাকবো, এটাই কাম শেষ। কিন্তু ইহুদি খ্রিস্টিয়ানরা বসে থাকে না, রাসূলুল্লাহর নামে হাদিসের নামে অসংখ্য জাল বই চটি বই তৈরি করে বাজারে ছেড়ে দেয়। যেটা রাসূল করেনি, যেটা রাসূল বলেনি, তার জীবনে যেটা হয়নি সেগুলো দিয়েও রংচং লাগিয়ে এমন কিছু কথা কাব্য ঘটনা লাগিয়ে ছেড়ে দেয়, মানুষ ওই শুনে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, অথচ রাসূল আদেও সেটা করে। আপনারা একটা ওয়াজে শুনেছেন কিনা আমার জানা নেই, নবীজিকে একবার তিনবার 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন 3 রাত নবী নাই, নবী নাই, নাই 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 নাই, নবীরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের গুহায় সেজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছে, হুজুর আপনি কাঁদেন, আপনি মাথা উঠান, আমার জীবনের সব নেক আমল আপনার উম্মতের দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। নবীজি মাথা উঠায় না। কিছুক্ষণ পরে ওমর যে বলতেছে, হুজুর আমার জীবনের সব আমল দিয়ে দিলাম, আপনি মাথা উঠান, আপনার উম্মতের আমার জিন্দেগি সব আমল দিয়ে দিলাম, মাথা উঠান। নবী মাথাও তোলেন না। উসমান গেল, ওমর গেল, আবু বকর গেল, কেউ তুলতে পারলো না। ফাতেমা যাই বলতেছে, আব্বাজান আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি দিলাম, মাথা তোলেন। এখন এখন নবীজি মাথা তুললেন। এই ওয়াজ আপনারা শুনছেন না? শুনছেন এই ওয়াজ? আসলে কিন্তু এটা একেবারে বানানো কাব্য গল্প, এটা কোনো ভিত্তি নেই, একদম বানানো সাজানো নাটক। শুনে নেন আজকের এই ফিংলির মানুষ, এগুলো তৈরি করা মানুষের গাল গল্প। রাসূল যদি 3 দিন 3 রাত গুহার মধ্যে সেজদায় পড়ে থাকবে, নবীজি কি তার জীবদ্দশায় 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করছে? 3 দিন 3 রাত যে সেজদায় পড়ে কাঁদলো, 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ পড়লো কোন জায়গায়? কতখানা বুঝেন না আপনারা? 3 দিন নবী সেজদায় পড়ে আছে, তার খাওয়া দাওয়া পোশাক পায়খানা নামাজ লাগে নাই, ইচ্ছা করে নামাজ কাজা করছে নবী? 1 নাম্বার। 2 নাম্বার যুক্তি হলো, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। স্মরণ করো ওই দিনের, ভয় করো ওই দিনে, যেই দিন লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এটা কোরআনের আয়াত। আনোয়ার ভাইয়ের আমলে মনোয়ারকে ছাড়বে না, মনোয়ারের আমলে আনোয়ারকে ছাড়বে না, বাবার আমলে সন্তানকে ছাড়বে না, সন্তানের আমলে বাবাকে ছাড়বে না, স্ত্রীর আমলে স্বামীকে ছাড়বে না, স্বামীর আমলে স্ত্রীকে ছাড়বে না। যার আমল তাকে বাঁচাবে। লা ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এটা কোরআন বলতেছে। অথচ আবু বকর, ওমর, ফাতেমা বলতেছে আমার জীবনের সব আমল আপনার উম্মতের দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। ওদের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। কোরআন সত্য নাই ঘটনা সত্য? সবাই বলেন। চাইলে এগুলো সম্পূর্ণ বানানো মিছা কথা। আমাদের দেশে এমনও কিছু কাহিনী চলে যেগুলো কোরআন হাদিসে নাই, ভিত্তি নাই। এই জন্য রাসূলকে জানতে গেলে নির্ভরযোগ্য কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কান্নাহু কুরআনুন হাইয়ুন, নবী জীবন্ত কোরআন, নবী জীবন্ত কোরআন। নবী শিক্ষক রূপে এই পৃথিবীতে এসেছিলেন। নবীজি ব্যাখ্যা বিশ্লেষণ না করলে একটা শব্দ বোঝার ক্ষমতা আমাদের ছিল না।
কিন্তু আজ কপাল পোড়া মুসলমান কোরআন শুনতে চায় না। গত 16 বছরেও কোরআন পড়তে দেয়নি। এখনো দেখছি একই অবস্থা, মসজিদে কোরআনের তাফসীর করলে বাইরের থেকে মসজিদের দরজা লাগায় দেয়। হাইরে কপাল পোড়া মুসলমান, জাতি ভালো হইল না। কথা বুঝেন না আপনারা? আমার কথায় রাগ করবেন না, যে যেই দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্পষ্ট কথা হলো আল্লাহ পাক তার নবীকে এই পৃথিবীতে পাঠালেন তো 4 দফা কর্মসূচি দিয়ে, এদের মধ্যে তো কোনো সন্দেহ নাই। হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক 7 দফা কর্মসূচি দিয়ে তার নবীজিকে পাঠালেন। 1 নাম্বার কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে দুনিয়ার মানুষদেরকে শোনাও। এই দুনিয়ার মানুষদেরকে এই কিতাবের তেলাওয়াত শোনাও। কথাটা কার? কিন্তু এখন মসজিদে যদি কোরআনের তাফসীর হয়, দার্স হয়, না আরে কপাল পোড়া, তুমি যে দলের হয় হতে পারো, কিন্তু কোরআনের তাফসীর করলে মসজিদে কেন এটা দলীয় মিটিং হবে? কোরআনের দার্স, কোরআনের তাফসীর, কোরআনের তালিম। 1 নাম্বার আল্লাহর রাসূলকে পাঠালেন এই আয়াত তেলাওয়াত করে শোনাতে। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, এই কিতাব দিয়ে তাদেরকে পবিত্র করার জন্য ওদের ব্যক্তি জীবন, ওদের পারিবারিক জীবন, ওদের অর্থনৈতিক জীবন, ওদের রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিটা এই কোরআন দিয়ে পবিত্র করো। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের তালিম দাও ওদেরকে। কিতাবের তালিম। আমরা তো কিতাবের তালিম বলতে কি বুঝি? রাগ করবেন না বাপ, আল্লাহর কসম বলছি, আমি কাউকে ছোট করে কথা বলি না। আমরা কিতাবে তালিম বলতে বুঝি আমাদের লেখা কিতাবের কথা, কিন্তু কিতাবে তালিম হচ্ছে একমাত্র কোরআন। কথা বলেন ঠিক না বেটি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এটা কোরআন বলতেছে। এই কিতাবের তালিম দাও এদেরকে। কিন্তু আজকের দুঃখজনক হলেও সত্য, আমাদের মসজিদগুলোতে এই কিতাবের তালিম চলে না। দেখবেন এমনও নেতা আছে, মাগরিবের নামাজ পড়ে জামাতে, এশার নামাজ পড়ে জামাতে, ফজরের নামাজ পড়ে জামাতে, জুম্মার নামাজ পড়ে জামাতে। ফজরে কি কোরআন তেলাওয়াত আসতে হয় না জোরে হয়? মাগরিবে কি আসতে হয় না জোরে হয়? এশাই কি আসতে হয় না জোরে হয়? এখানে কি গোপনে পড়ে প্রকাশ্যে? কথা কর না কেন? জাহিরি না বাতিনি? জাহিরি, জোরে জোরে তেলাওয়াত হয়, প্রকাশ্যে তেলাওয়াত হয়। প্রত্যেকটা দলের নেতা কর্মীরা পেছনে বাজার মসজিদে নামাজ পড়ছে, আর হুজুর যে আয়াত দিয়ে নামাজ পড়লো, মাশাআল্লাহ হুজুরের কণ্ঠ খুব ভালো, খুব খুশি। কিন্তু একই ইমাম সাহেব যদি যে আয়াতটা দিয়ে মাগরিবের নামাজ পড়াইছে, ওই আয়াতের তাফসীর যদি এই মাহফিলে করে, রাজনীতি করতেছে। কথা কথা, যে আয়াত দিয়ে ঈশার নামাজ পড়ালো, ওখানে কিন্তু কোন দলের নেতা রাগ করেনি। রাগ করছেনি? ওখানে কোন দলের নেতা রাগ করেনি, কারণ ওখানে কেরাত পড়ছে, ওখানে কেরাত পড়ছে, আর কেরাতটা এরা বুঝে নাই। আর এখানে তেলাওয়াত হচ্ছে, তাফসীর হচ্ছে, তালিম হচ্ছে। এখানে যখন এদেরকে বুঝিয়ে দিচ্ছে, চাইলে আল্লাহ বলছে এদেরকে কিতাবের তালিম দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে রাসূল, তোমার কাছে আমি যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তোমার কাছে যে আমি কিতাবটা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। এই কিতাব দিয়ে মানুষদেরকে রবের দিকে ডাকো।
তাবলীগ মানে পৌঁছে দেওয়া, বাল্লাগা ইউবাল্লিগু, পৌঁছে দেওয়া। কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ যে কিতাবটা নাজিল করেছে এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো, ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি এই কিতাব দিয়ে না ডাকো, যদি তুমি এই কোরআনের তালিম না দাও, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না। কাকে বলছেন? কাকে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। চাইলে এখন আসেন, এই কোরআন দিয়েই আল্লাহ পাক তেলাওয়াত করতে বললেন, এই কোরআন দিয়ে ওদেরকে পবিত্র করতে বললেন, এই কোরআন দিয়েই ওদেরকে তালিম দিতে বললেন। এ কথা কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ। অথচ আজকে দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশের মানুষ গত 16 বছরে যে আয়াতের তাফসীর শুনলে ওরা খুশি হয়েছে, গত 16 বছর যে তাফসীর শুনলে ওরা তাকবীর দিছে, গত 16 বছর যে আয়াতের তাফসীর শুনে একই সাথে রাস্তা দিয়ে বাড়ি গেছে, গত 16 বছর যে আয়াত শুনে এরা তাকবীরে ধ্বনি দিয়েছে, আবার এই 16 বছর পরে একই আয়াতের তাফসীর করলে ওরা আবার কেন? কেন 16 বছরেও যে আয়াতের তাফসীর হইছে এখনো তো সেই আয়াতের তাফসীর হচ্ছে। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গত 16 বছর তো এটাই হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। গত 16 বছর তো এটাই হইছে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। গত বছর তো একই আয়াতের তেলাওয়াত হলো, তাফসীর হলো। তাইলে এই 16 বছর পাশাপাশি বসে ওয়াজ শুনলেন, তাফসীর শুনলেন, হুজুর খুব ভালো বক্তা, আর এখন একই আয়াতের তাফসীর করলে বলেন আমি শরীয়তের আইন মানি না। কেন? কেন? কারণটা কি? কারণটা কি? তুমি 16 বছরে আয়াতটাকে বিশ্বাস করলে, এখন তোমারে কিসে পাইলো যে আয়াতটা তুমি আর মানতেছো না? মানতেছো না? এই আয়াতটার প্রতি তোমার আর বিশ্বাস নাই কেন? নাই কেন? এখানে যারা আছেন বলেন তো, কাফের বেশি কারা কারা? কাফের আছেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, কাফের কেউ নেই? কাফের কেউ নেই? নেই তো, নেই তো। সবাই 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 কি? সবাই কি? ইমানদার। ইমানদার। এ ভাই, এ ভাই, চাইলে আসেন আমরা ইমানদার কারা কারা একটু হাত তোলেন। একটু হাত তোলেন। আচ্ছা, হাত নামা। আচ্ছা, হাত নামা। চাইলে এখানে কোনো কাফের নেই, সবাই ইমানদার। সবাই ইমানদার। তাই যদি হয়, আল্লাহ তো এই কথাই বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইমানদার, যারা ঈমান এনেছে, তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করবে। লড়াই করবে। তাই হতে পারো তুমি চরমনাই, হতে পারো তুমি তাবলীগ, হতে পারো তুমি বিএনপি, হতে পারো তুমি জামাত, হতে পারো তুমি স্বতন্ত্র, হতে পারো তুমি এনসিপি, যে দলের হও না কেন, যদি তুমি ইমানদার হও, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইমানদারেরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, এই কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে। আর এই শরীয়তের আইন, এই কোরআনের আইন যারা বিশ্বাস করবে না, বিশ্বাস করেন তাদের দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, তারা কখনো ইমানদার হতে পারে না। আপনি জমিনে, আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর দেওয়া আসমানের নিচে থাকবেন, সব কিছু আল্লাহর। আর আইন মানবেন মানুষের। আমার কথা রাগ করেন না ভাই, একটা কুত্তাও তো কুত্তার আইন মানে না। রাগ করেন না আমার কথা, একটা কুত্তাও তো কুত্তার আইন মানে না। একটা গরুও গরুর আইন মানে না। একটা ছাগলও ছাগলের আইন মানে না। আপনি সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে মানুষ হয়ে মানুষের আইন মানেন, আপনার লজ্জা করে না? লজ্জা করা উচিত। শোনেন, আল্লাহ কোরআন আর নবীর আদর্শ ছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে পারে? পারে 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 পারে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। একজনের বাড়ি রোডের সাইডে, এর বাড়িতে আগুন লাগছে। আগুন যখন লাগছে, ওই লোকটা রোডের উপরে দাঁড়ায় চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল, বাঁচাও 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 বাঁচাও।
এই রাস্তা দিয়ে যাচ্ছে আর এক ব্যক্তি, এর মাথায় ছিল এক বোঝা পাটখড়ি। চিন্তা করছে বাড়িওয়ালার বাড়ি আগুন লাগছে আর চিল্লাচ্ছে যে যা দিয়ে পারো বাঁচাও, আমার কাছে তো পাটখড়ি ছাড়া কিছু নাই, উপকার হয় হোক, দেই বোঝা খুলেছে। এক বোঝা পাটখড়ি ওই বাড়ির উপরে চালিয়ে দিস। বলেন তো আগুন নিভছে না? নিভছে। কি হয়েছে? বাড়ছে। আগুন যখন বাড়ছে এই লোকটা আরো চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও বাঁচাও, যে যা দিয়ে পারো বাঁচাও, জ্বলে গেল পুড়ে গেল, বাঁচাও, যা দিয়ে পারো বাঁচাও। ওই রাস্তা দিয়ে আর এক লোক যাচ্ছে, তার কাছে ছিল 10 কেজি কেরোসিনের একটা ড্রাম। এ চিন্তা করছে বাড়িওয়ালা চিল্লাচ্ছে যেভাবে পারো বাঁচাও, এখন আমার কাছে তো কেরোসিন ছাড়া নেই, উপকার হয় হোক। ও দিছে বিসমিল্লাহ বলে এই কেরোসিনের ড্রাম খুলেছে। বলেন তো আগুন নিভছে না? নিভছে? নিবে নাই। কি হয়েছে? বাড়ছে। তাহলে কি হলো? পাটখড়ি দিলে আগুন নিবে না, কেরোসিন দিলে নিবে না। আগুন নিভাইতে গেলে পানি আর বালি মাটির প্রয়োজন হয়। কি লাগে? বালি মাটি আর পানি যদি ছুঁড়ে মারা যায় আগুনের পরে মুহূর্তের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে এসে যায়। ভাইরে, তাহলে এই দুনিয়ার একটা দোকানে বা বাড়িতে আগুন লাগলে যদি পানি আর বালি মাটি লাগে, পানি আর বালি মাটি ছাড়া যদি নিভানো না যায় একটা সামান্য দোকানের আগুন, আল্লাহ পাক বলছেন এই জমিনে এই রাষ্ট্রে যদি অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে, এই আগুন নিভাইতে গেলেও দুইটা জিনিস লাগবে। 1 নাম্বার হচ্ছে কোরআন আর 2 নাম্বার হচ্ছে নবীর আদর্শ, নবীর হাদিস। এই দুটো জিনিস ছাড়া এই সমাজের আগুন কখনো নিভবে না, কখনোই আগুন নিভবে না। এই জন্যই আগুন নিভাইতে গেলে কোরআন এবং রাসূলের আদর্শ ছাড়া এই সমাজের আগুন কখনো নিভবে না। আল্লাহর কসম, 1971 সালের পর থেকে এই 54 বছরে দেশের মানুষ শান্তি খুঁজে পায়নি, কিয়ামত পর্যন্তও খুঁজে পাবে না যদি কোরআনের আইন আর রাসূলুল্লাহর আদর্শের কাছে যদি আপনারা ফিরে না আসে। আজকে স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আজকে আমার ভাই, তোমার ভাই, ক্যাপসেল ভাই, ট্যাবলেট ভাই, আমার নেতার পরিচয় গরিব দুঃখীর দরজায়। শুনে নেন, রাসূল বলেছেন যদি কোনো মানুষ, কোনো ইমানদার, কোনো বান্দা যদি ফাসিকের প্রশংসা করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ফাসিকের প্রশংসা যদি করে, ফাসিক কারা? ফাসিক হলো যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, শরিয়াত মানে না, শরিয়াতের আইন মানে না, এরা ফাসিক। আর ফাসিকের প্রশংসা যখন মানুষ করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কাজে মনে রাখতে হবে একমাত্র আমার আপনার নেতার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আর কোনো নেতা নাই, একমাত্র আমাদের নেতা বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখন যদি এই দুনিয়ার কাউকে নেতা মানতে হয় তবে সেই নেতাকে অবশ্যই রাসূলুল্লাহর ওজনে মাপতে হবে। যদি রাসূলুল্লাহর ওজনে মিলে যায়, রাসূলুল্লাহর চলনে মিলে যায়, রাসূলুল্লাহর বলনে মিলে যায়, রাসূলুল্লাহর লেনদেনে মিলে যায়, রাসূলুল্লাহর চরিত্রে মিলে যায়, রাসূলুল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তাহলে সে আপনার নেতা হতে পারে। রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ব্যতীত কোন ফাসিক ইমানদারের নেতা হতে পারে না। ইমানদার হবে কার ওজনে? নেতা হবে কার ওজনে? সবাই বলেন, সবাই বলেন, রাসূলুল্লাহর ওজনে আমাদের নেতা হবে। নেতা কোনো মুশরিক হবে না, কাফেরের ওজনে হবে না, ইহুদিদের ওজনে হবে না, মেসির ওজনে, নেইমারের ওজনে নয়। আমার নেতা হবে রাসূলুল্লাহর ওজনে, রাসূলুল্লাহর অনুসরণে, অনুকরণে। কথা বলেন ঠিক না বেটি? যদি আমার নেতার চরিত্রের মধ্যে আল্লাহর রাসূলকে ওভারটেক করে মানুষের তৈরি করা কিছু পাওয়া যায়, সে কখনো ইমানদারের নেতা হতে পারে? বারামান, বারামান। এই ফিংড়ির মুসলমানেরা
এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন। চাইলে আল্লাহ পাক তার নবীকে দুনিয়ায় পাঠালেন 4 দফা কর্মসূচি দিয়ে। 1 নাম্বার এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানোর জন্য। 2 নাম্বার রাসূলকে পাঠালেন এই পৃথিবীতে তাদেরকে পবিত্র করার জন্য। অর্থনীতিতে পবিত্র, রাজনীতিতে পবিত্র, বিভিন্নভাবে তাদেরকে পবিত্র করার জন্য। ওয়ায়ুযাক্কিহিম। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে ব্রেন দিয়ে ভালো করে খাটান দুনিয়ার মানুষ। প্রফেসর ইউনূস স্যার, ডক্টর প্রফেসর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, তিনি যে সব ভালো কাজ করছে এ কথা আমি বলবো না, তবে এ কথা আমি বলবো তিনি কিছু কিছু ভালো কাজ করতে ঐক্যমত কমিশন গঠন করেছিলেন। গঠন করে এখানে সর্বদলীয় সকল নেতাদেরকে ডেকে সবার মতামত একত্রিত করে একটি সংশোধনীয় আনার চেষ্টা করছেন। আরে কয়দিন আগে তিনি একটা আইন বানাতে চাইলেন যে এদেশে সব সরকারি সেক্টরে কেউ যদি ঘুষ খায় আর যদি ঠিক মতো চাকরিতে ডিউটি না করে তার চাকরি থাকবে। আল্লাহর রহমতে আমাদের সপ্ত বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারা এরা তো সব ফেরেশতা, একটাও এটার পক্ষে ছিল না। কথা কয় না? নাউজুবিল্লাহ। একটাও এটার পক্ষে নেই। ঘুষ খাইলে চাকরি থাকবে না, এটা ইউনূস স্যার একটা আইন করতে চাইছিল, কিন্তু একটাও এটার পক্ষে রাজি হয় নাই। আশ্চর্য হয়ে যাবে। আপনি কি বুঝান? শুধু নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, আপনি ইমানদার রাসূলের উম্মত। আমার নবী জান্নাত থেকে 63 বছর পর্যন্ত কারোর হক নষ্ট করেনি, কারোর হক নষ্ট করেনি। শুধু ছোট্ট মাসুম মুহাম্মদকে মা হালিমাতুস সাদিয়া যখন কোলে করে নিয়ে গেলেন, একটা স্তনে মুখ লাগালেন। বিশেষ করে আমাদের দেশের মহিলারা স্তন চেঞ্জ করে দেন, একটা স্তনে দুধ খাওয়ানোর পরে আরেকটা স্তনে দেন। নবীজির একটা স্তন থেকে আরেকটা স্তনে চেঞ্জ করার সময় নবীজি ওই পরবর্তী স্তনে আর মুখ লাগায় না। কেন লাগায় না? কারণ আমার মা হালিমাতুস সাদিয়ার আরো বাচ্চা, সুবহানাল্লাহ বলবেন না, তাদের হক তিনি নষ্ট করেন নাই। ছোট্টবেলায় শিশুবেলায় সেই থেকে তিনি 63 বছর পর্যন্ত কারোর হক নষ্ট করেন। মক্কার কাফেররা তাকে আল আমিন সাদিক বলেছে, আল আমিন বলেছে। কত সুন্দর করে তাকে কাফেররা পর্যন্ত তাকে সত্যবাদী বলল, বিশ্বস্ত বলল। কেন? আর আজকের এই দুনিয়ায় এমনও ব্যবসায়ী আছে, বুকে হাত দিয়ে বলেন আপনার ব্যবসার মধ্যে কি ভেজাল আছে? পারছেন আপনি ব্যবসায়ী হতে রাসূলের মতো, লেনদেনের রাসূলের মতো, আপনি ব্যবহারের রাসূলের মতো হইতে পারছেন? একটু বুকে হাত দেন। শুধু দাড়িতে টুপিতে সুরতে হলে হবে না, সিরাতেও হওয়া লাগবে। শুনে নেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং অধিক পরিমাণ স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই মাহফিলে যারা আছেন আজকে আপনাদেরকে বলে যায়, আমার আদর্শ অমুক নয়, তমুক নয়, আমার আদর্শ মেসি নয়, নেইমার নয়, আমার আদর্শই দুনিয়ার কোনো নেতা নয়, আমার আদর্শ অমুক নেতা, তমুক নেতা, অমুক নেতা, এটা নয়। একমাত্র আমার আপনার আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আপনি কোন দিকের কথা বলবেন? তিনি ব্যবসায়ীর আদর্শ, তিনি বাবার আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি প্রতিবেশীর আদর্শ, তিনি বিচারকের আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ। এমন কোনো দিক নাই যিনি প্র্যাকটিক্যালি সেটা দেখিয়ে যান নাই। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, তিনি বিচারক
বিচারকের আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। এমন কোনো দিক নাই তিনি আদর্শ হিসেবে সেই দিকটা তিনি জাতিকে দেখিয়ে যান নাই। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন মুসলমানেরা, আমার আপনার নবী বিচারক হিসেবে আদর্শ ছিলেন। কেমন বিচারক ছিলেন আমার নবী? কেমন বিচারক আমার নবী? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে মদিনার জিন্দেগিতে একটি মেয়ে ফাতেমা নাম, নবীর মেয়ের নামে নাম ফাতেমা, নবীর মেয়ের নামে নাম ফাতেমা। বংশীয় ঘরের একটি মেয়ে চুরি করে ধরা খাইছে। নবী রানিং প্রেসিডেন্ট, নবী বিচারপতি, নবী রানিং প্রেসিডেন্ট, নবী বিচার করবেন কোরআন দিয়ে ঘোষণা দিলেন বাদ আসল এই কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহর নবীর ঘোষণা শোনার পরে এমন আল্লাহর নবীর কিছু সাহাবা আজমাইন রাসূলুল্লাহর কাছে অনুরোধ জানালেন, কানে কানে যে ফুসফুস করে একটু রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমা বংশীয় ঘরের মেয়ে, যদি তার হাত কাটার আইনটা মাফ করা যায়। নবীজির কাছে সুপারিশ করতেছে। নবীজি এমন একজন নবী ছিলেন, তিনি রেগে গেলে ভাঙচুর বা গালিগালাজ করতেন। তিনি রেগে গেলে তার চেহারা লাল হয়ে যেত। তিনি রেগে গেলে থরথর করে কাঁপতেন। এখন বাদ আসর বিচার রাসূলুল্লাহর কাছে যখন এই সুপারিশ গেছে যে হুজুর বংশীয় ঘরের মেয়ে, এর হাত কাটাটা মওকুফ করা যায় না, নবী থরথর করে কাঁপতেছে আর বলছে, শোনো, আজকে তোমরা আমার কাছে সুপারিশ করেছো এর হাত কাটার আইনের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর বিধানের ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করছো। শুনে নাও মদিনার মুসল্লিরা, এই জায়গায় বংশীয় ঘরের মেয়ে ফাতেমা কেন, যদি আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি ধরা খেত, আমি তার হাতটা কেটে দিতাম। আমার মেয়েও যদি চুরি করতো, আমি তার হাত কেটে দিতাম, মাফ করতাম না। কারণ আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে যখন বিচার ফাইসালা করবে, ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, খবরদার পক্ষপাতিত্ব টানাটানি হেসরে করবে না। শুধু কি তাই? আমার নবী কি বিচারক ছিলেন? আমার নবী কেমন বিচারক? বিচারকের আদর্শ তিনি। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩, কাফেরদের সংখ্যা ছিল ১০০০। এই যুদ্ধে মুসলমানদের শাহাদাত বরণ করলো ১৪ জন, কাফেরদের মারা গেল ৭০ জন। ভালো করে শুনে নেন, আজকের ফিন্ডির মুসলমান ৭০ জন কাফের মারা গেল। ৭০ জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। বলেন তো আপনারা এই মাহফিলে যারা আছেন, বদরের যুদ্ধ হয়েছিল কোন মাসে? হ্যাঁ, এই তো আপনারা জানেন, বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কত রমজান? এই তো আপনাদের মুখস্থ। ১৭ই রমজান যুদ্ধ করার পরে যখন সাহাবা আজমাইনরা সবাই ক্লান্ত শ্রান্ত, সবাই বিশ্রামে, যার যার বিশ্রামে চলে গেলেন। দু একজন যারা পাহারাদার এবং নবীজি আছে, নবীজি সাহাবা আজমাইনদেরকে বলছেন, সাহাবারা, যেই ৭০ জনকে তোমরা বন্দী করেছো, একটু রশি দিয়া টাইট করে ভালো করে বাইরে রেখো, এরা যেন কেউ পালাইতে না পারে। ৭০ জনকে টাইট করে বাইরে রাখো, এরা যেন পালাইতে না পারে। ঘোষণা দিয়ে দিলেন, নবীর ঘোষণা মোতাবেক সাহাবা আজমাইনরা ৭০ জনকে রশি দিয়া টাইট করে বেঁধে রাখলেন, কেউ যেন পালাইতে না পারে। আসলে সবাই ক্লান্ত ছিলেন, কারণ রোজা রাখেই কিন্তু যুদ্ধ করেছিলেন। কিন্তু একটা সময় আল্লাহর হুকুম, আল্লাহর নবীর অর্ডারে সাহাবা আজমাইনরা রোজা ভেঙেছিল। মনে আছে আপনাদের? নবী কি রোজা রেখে যুদ্ধ করেছিল? সবাই কিন্তু সাহারি করেছে, রোজা অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে। যুদ্ধ করতে করতে আল্লাহর অর্ডারে, রাসূলের অর্ডারে সাহাবা আজমাইনদেরকে ঘোষণা দিল, আমার সাহাবারা তোমরা রোজা ভাঙো,
শক্তি সঞ্চয় করো। খেয়াল করেন, আজকে আমাদের দেশে অনেকেই ইসলামী আন্দোলনটাকে ফরজ মনে করে না, ইসলামী আন্দোলনটাকে গুরুত্ব দেয় না। ইসলামী আন্দোলন যে কতটা গুরুত্বপূর্ণ আমি মাঝে মাঝে আপনাদের কি বুঝাই, শুনে নেন এই মাহফিলের জনগণ। পায়ের নিচ থেকে 2 ফিট কেটে বাদ দিলে মানুষ কিন্তু মরে না, কিন্তু মাথার উপর থেকে 1 ইঞ্চি কেটে বাদ দিলে ওই মানুষটার বাঁচে। পায়ের নিচ থেকে 2 ফিট কেটে বাদ দেন, ওই মানুষটা মরবে না, কিন্তু মাথার উপর থেকে যদি 1 ইঞ্চি কারোর কেটে বাদ দেওয়া হয় ওই মানুষটার বাঁচবে না। এখন বলবেন হুজুর এ কথা বলছেন কেন? এ কথা বলার কারণ বদরের যুদ্ধ করতে যে হক আর বাতিলের যুদ্ধ, দ্বীনের পক্ষে যুদ্ধ, আল্লাহ পাকের অর্ডারে ফরজ রোজা ভাঙতে বললেন, রোজা ভাঙো, যুদ্ধ করো। নামাজ ফরজ নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধ করেছে, রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালায়ে আসে নাই। চাইলে এখান থেকে বোঝা গেল দরকার হলে দিন প্রতিষ্ঠার চূড়ান্ত আন্দোলনে ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, কিন্তু ইকামতে দিন ছাড়া নাই, ইসলামী আন্দোলন ছাড়া নাই, জিহাদের ময়দান থেকে সাহাবারা পালিয়ে আসে নাই। চাইলে এটা যেমন সত্য আপনাদেরকেও মনে রাখতে হবে ইসলামী আন্দোলনের গুরুত্ব কতটা বেশি। প্রয়োজনে ফরজ নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, কিন্তু ইসলামী আন্দোলন ছাড়া নাই। আজকে আপনাদেরকেও বলে যাই, জীবন যায় যাবে, প্রয়োজনের তাগিদে যদি একত্র নামাজ চূড়ান্ত বিজয়ের জন্য কাজা হয়ে যায় যাবে, কিন্তু ইসলামী আন্দোলনের ময়দান ছেড়ে পালানো যাবে না। এতটা গুরুত্বপূর্ণ ছিল ইসলামী আন্দোলন, কিন্তু আজ আমরা এটারই গুরুত্বই দেই না। কিন্তু এমন কিছু সিচুয়েশন, এমন কিছু মুহূর্ত আসে, সেই মুহূর্তে আল্লাহ পাকের নবী তার সাহাবাদেরকে বললেন রোজা ভাঙো, শক্তি সঞ্চয় করো। শোনেন, আমি যুদ্ধকালীন অবস্থায় যেহেতু ওই যে সাহারি খেয়ে আসছে, সাহাবাজ মাইন্ডা ক্লান্ত শ্রান্ত, ওই অবস্থায় যুদ্ধ করে যদিও ভাঙছে কিন্তু সবাই ক্লান্ত শ্রান্ত, রাতের বেলায় ঘুমাইতে যাবেন, রাসূল অর্ডার দিলেন সাহাবারা তোমরা বিশ্রামে যাচ্ছ, কিন্তু 70 জন যেন রাতে পালাইতে না পারে, ভালো করে বাইন্ধে রাখো। নবীর অর্ডারে 70 জনকে ভালো করে বাঁধা হলো। 70 জনকে বাঁধার পরে ম্যাক্সিমাম সাহাবী বিশ্রামে চলে গেল। কয়েকজন পাহারাদার রয়ে গেল। নবীজিও পাশে বিশ্রাম করছেন। হঠাৎ করে নবীজির কানের মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। ডুগরে ডুগরে এমন একটি আওয়াজ আমার নবীর কানে ভেসে এলো। এমন কান্নার আওয়াজ যখন নবীর কানে এলো, নবীজি সাহাবাজকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, আমার কানে একটি কান্নার আওয়াজ আসছে। এই কান্নার আওয়াজটা আমার কাছে পরিচিত মনে হয়। দেখো তো ভালো করে কান্নার আওয়াজটা কার, কে কাঁদতেছে, কোন কারণে কাঁদতেছে, কারণটা আমাকে একটু জানাও, আর কে কাঁদতেছে একটু আমাকে রিপোর্ট জানাও। আল্লাহর নবী সাহাবাজমাইনেরা 70 জন কারাবন্দীর কাছে যায় ঘুরে ঘুরে তদন্ত রিপোর্ট করে রাসূলুল্লাহকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটার কান্নার আওয়াজ আপনার কানে আসে এই লোকটা আর কেউ নয়, আপনার ছোট চাচা আব্বাস। যেই লোকটার কান্নার আওয়াজ আপনার কানে আসছে এই লোকটা আপনার ছোট চাচা আব্বাস। নবীজি ছোট চাচা আব্বাস ইসলাম কবুল করেছিল অনেক পরে, এখনো পর্যন্ত ইসলাম কবুল করা নাই। নবীজি কেবল 2 বছর মক্কা থেকে মদিনায় আসছে, এখনো পর্যন্ত আব্বাস ইসলাম কবুল করে নাই। সাহাবাজ মাইন্ডা বললেন, আপনার ছোট চাচা আব্বাস কান্দে। এই কথা শুনে নবীজির চেহারাটা অন্ধকার হয়ে গেল। নবীজি প্রশ্ন করলেন, আমার চাচা কান্দে কেন? সাহাবাজ মাইন্ডা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার কান্নার কারণ হয়তোবা যুদ্ধ করতে করতে পরনের গায়ের যে জামাটা ছিল, জামাটা তার গায়ে আর নাই। যুদ্ধ করতে করতে তার পরনের জামাটা তার গায়ে আর শরীরের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন আমাদেরকে অর্ডার দিয়েছেন 70 জন যেন পালাইতে না পারে, ভালো করে বাঁধতে রাখো। এই জন্য আমরা 70 জনকে রশি দিয়ে টাইট করে বাঁধছি। হুজুর, অন্যান্য কাফেরদের গায়ের মধ্যে কাপড় থাকার কারণে রশিটা তাদের কাপড়ের উপর দিয়ে গেছে, কিন্তু আপনার চাচার শরীরে কাপড় না থাকার কারণে রশিটা যখন আব্বাসের শরীরের উপর দিয়ে গেছে, আব্বাসের শরীরের মধ্যে চামড়া ভেদ করে রশিটা গোশতের মধ্যে ঢুকে গেছে, যার কারণে রক্তক্ষরণ হচ্ছে, যন্ত্রণায় আব্বাস কাঁদে। এ কথা শুনে নবীজির চেহারা মলিন হয়ে গেল, নবীজির চেহারা অন্ধকার হয়ে গেল। এই দৃশ্য দেখে সাহাবা আজমাইনরা মনে কষ্ট পেলেন। কিছুক্ষণ পরে সাহাবা আজমাইনরা স্থান ত্যাগ করলেন, নবীজি বসে গেলেন, মন খারাপ। হঠাৎ করে নবীজি সাহাবাদেরকে আবার ডাক দিলেন, ও আমার সাহাবারা, একটু আগে আমার কানে কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এই মুহূর্তে আমার কানে আর কোনো কান্নার আওয়াজ নাই। সাহাবারা বলো, কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল কেন? তোমরা তো বলছিলে আব্বাসের শরীর দিয়া রক্ত ঝরতেছে, রশিটা চামড়া ভেদ করে গোশতের মধ্যে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছে, সাহাবারা, আমার আব্বাস তো কাঁদছিল, অসুস্থ হয়ে গেছিল, আব্বাস কি মারা গেল নাকি? আব্বাসের কান্নার আওয়াজ তো আমার কানে আর আসছে না। সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিজ্ঞাসা করেছিলেন কে কাঁদতেছে, কোন কারণে কাঁদতেছে, আমরা বলেছিলাম আপনার ছোট চাচা আব্বাস। কেন কাঁদতেছে? রশিটা চামড়ার থেকে ভেদ করে গোশতের মধ্যে ঢুকে যাওয়ার কারণে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা শুনে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। এই দৃশ্য আমরা দেখে সহ্য করতে পারি নাই। আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আপনার অন্ধকার চেহারা সহ্য করতে পারি না। আপনার আব্বাস ছোট চাচার দুঃখ কষ্ট রক্তের কথা শুনে আপনার চেহারা যখন অন্ধকার হয়ে গেল, আমরা আপনার পরামর্শ না নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে ওই বন্দি 70 জনের ভেতর থেকে আপনার চাচা আব্বাসের রশিটা একটু লুজ করে দিয়েছিলাম। এই জন্যে আব্বাস একটু নড়াচড়ার সুযোগ পাইছে, রিল্যাক্স হয়েছে, ঘুমায় গেছে, যার কারণে আব্বাসের কান্নার আওয়াজটা আর আপনার কানে আসছে না। নবীজি আমার বসেছিলেন, নবীজি বসার থেকে ত্রিন করে দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে যে বলছেন, ও আমার সাহাবারা, কাজটা তোমরা ভালো করো নাই, ঠিক করো নাই, কারণ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আদল প্রতিষ্ঠা করার জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আদল প্রতিষ্ঠা করার জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আদল প্রতিষ্ঠা করার জন্য, ইহসান করার জন্য, ইহসান প্রতিষ্ঠা করার জন্য। শুনে নাও দুনিয়ার মানুষ, কাজে আমি যেহেতু আদল প্রতিষ্ঠা করতে দুনিয়ায় এসেছি, ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি, সমতা বজায় করতে এসেছি, আর তোমরা আমার চাচা বলে, আমার পরিবারের সদস্য বলে আব্বাসের দড়িটা লুজ করে দিলে, ওই 69 জন আমার চাচা না বলে তাদের দড়ি লুজ করলে না, আমি কিয়ামতে আসামির কাতারে জালিম বিচারক হয়ে যাব। হবে না, হবে না, তাড়াতাড়ি যাও, আমার চাচার দড়ি যেই কায়দায় লুজ করেছো, এই মুহূর্তে বাদ বাকি 69 জনের দড়িও লুজ করে দাও। এই ছিল আমার নবী বিচারক। আমার নবী কি ইচ্ছা করলে চাচারে বাড়ির মধ্যে আইনে বিরিয়ানি পোলোয়া কুরমা খাওয়াইতে পারতো না? খাওয়াইছে? খাওয়ায় নাই। কি বিচারক ছিলেন তিনি! আমার চাচা বলে হেদ দড়ি লুজ করবা, 69 জন আমার পরিবার না বলে, চাচা না বলে এদেরটা করবা না, আমি কিয়ামতে জালিম শাসক হয়ে যাব। হবে না, তাড়াতাড়ি যাও, আমার চাচার দড়ি যেই কায়দায় যতটা লুজ করছো, সমান মাপ দিয়ে 69 জনের দড়িও লুজ করে দাও। এ ভাই, সেদিন আব্বাসের শরীরে জামা ছিল না। আপনাদের একটা কাহিনী শোনা আছে। কাহিনীটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আল্লাহর নবী তার নিজের গায়ের জুব্বা দিয়ে তার কাফনে কাপড় বানায়। শুনছেন না ওয়াজটা? আল্লাহর নবী তার নিজের গায়ের জুব্বা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন বানায়। এখন আপনারা বলবেন, হুজুর, একটা মুনাফিককে আল্লাহর নবী তার গায়ের জুব্বা দিল, তার কারণটা কি? এটার কারণ হলো ওই বদরের যুদ্ধে যুদ্ধ করতে যে কাফের অবস্থায় আব্বাসের শরীরে কাপড় ছিল না, সেদিন নবীজি বলেছিল, ও আমার সাহাবারা, আমাদের মধ্য থেকে একটু ভালো করে খুঁজে দেখো আমার চাচার শরীরের মাপে কার গায়ের কাপড় আছে।
সেদিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাপড় আব্বাসের দেহের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই তার নিজের পাঞ্জাবিটা, নিজের কাপড়টা সেদিন আব্বাসের গায়ে দিয়ে দিয়েছিল। ওই যে আব্বাসকে কাপড় দিয়েছিল বদরের যুদ্ধে, সেই ঋণটা রাসূল শোধ করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। কথা বুঝেন না আপনারা? ওই ঋণটা রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তার নিজের জুব্বা দিয়ে সেই ঋণ পরিশোধ করেছিল। ওই যে বদরের যুদ্ধে তার নিজের জামা রাসূলুল্লাহর চাচার গায়ে দিয়েছে। যাই হোক, নবীজি কেমন বিচারক ছিলেন, কি আদর্শবান বিচারক, কোন রকম ডান বাম করতেন না। আসেন এবার আসেন, নবী ছিলেন স্বামীর আদর্শ, নবী ছিলেন রাষ্ট্রনায়কের আদর্শ। এমন কোন দিক নাই তার ভিতরে ছিল না। তিনি স্বামী হিসেবে আদর্শবান স্বামী ছিলেন। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আজকে আপনারাও স্বামী, আমার রাসূলও স্বামী। আমার রাসূল বিয়ে করেছিলেন 25তম বৎসরে, আর তার বিবাহিত জীবন 63 পর্যন্ত, অর্থাৎ কত বছর হয়? 38 বছর। কত বছর? বিবাহিত জীবন 38 বছর। আমার নবী 38 বছরে তার একটা স্ত্রীকে গালি দিয়া তো পড়ে থাক, মারা তো পড়ে থাক, কোন স্ত্রীকে ধমকও দেয়, গালি দিয়া মারা তো দূরে থাক, একটা স্ত্রীকে কখনো ধমকও দেয়নি, চোখও রাঙায়নি। কি আদর্শবান স্বামী ছিলেন তিনি। আজকে এই মাহফিলে বলেন তো, একটা লোক হাত তোলেন, আপনার তো সুন্দর দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বউ পিটার নাই, কারা কারা হাত তোলেন? তাহলে ওই যে একটা উঠছে পিছনে, কয় বছর বিয়ে করছেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা ধমকও দেননি, ধমকও দেননি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই যে 1-2 জন পাওয়া গেছে, তারা ধমকও দেননি। আল্লাহু আকবার। আমার নবী তার জিন্দেগীর 38 বছর বিবাহিত জীবনে কাউকে ধমক দেননি, গালি দেননি, কোন স্ত্রীকে কোনোদিন চোখও রাগাননি। অথচ আমিও স্বামী, আমার নবী তার স্ত্রীদের পায়ের জুতা ছিঁড়ে গেলে নবী নিজে সেই জুতা সেলাই করে দিয়েছে। আমার নবী স্ত্রীদের কাপড় ধুয়ে দিয়েছে। আমার নবী তার স্ত্রীরা যদি ঘোড়ায় উঠতে চাইতো, কখনো কখনো হায়েজের কারণে হোক আর যে কোনো কারণে, খাটো হোক, যে কোনো কারণে উঁচা ঘোড়ায় উঠতে পারতেন না, নবীজি বসে হাঁটু উঁচু করে দিতেন, হাঁটুর পরে পাও দিয়ে স্ত্রীরা ঘোড়ার পিঠে উঠছে। নবীজি 10 জন স্ত্রী রানিং ছিলেন আম্মা জান খাদিজা মারা যাওয়ার পরে। এমন নবী, আমাদের দেশে তো মহিলারা ওয়াজ শুনতেছে, আমার ওয়াজ। আমাদের দেশের মহিলারা কি জানেন? স্বামীর ভাগ দিতে চায়, বলে যা করো 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 করো, বিয়ে যেন না করো। কিন্তু সৌদি আরবের মেয়েরা, দুবাই, কাতার, ওমান, অন্যান্য মুসলিম বিশ্বের মেয়েরা, ওদের কথা হলো আমার স্বামী জেনা যেন না করে, দরকার হলে বিয়ে 2টো কেন 5টা করুক, যেন জেনা না করে। আমার স্বামী যেন জাহান্নামে না যায়, আমার স্বামী যেন পরকিয়া না করে, জেনা না করে, পরকিয়ায় লিপ্ত না হয়, আবাসিকে না যায়, পতিতালয়ে না যায়। আমার স্বামী যেন জেনায় লিপ্ত না হয়। আমার স্বামীকে আমার কলিজা দিয়ে ভালোবাসি, আমার স্বামী যেন জাহান্নামে না যায়। এটা অন্যান্য মুসলিম বিশ্বের ইমানদার নারীদের কথা। আর আমার দেশের ইমানদার নারীদের কথা হলো যা করে 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 বিয়ে না করে, স্বামীর ভাগ দেওয়া যাবে না। কথা হয় না? ও পরকিয়া করুক, ও আর এক জায়গায় যাক, যেখানে খুশি যাক, বিয়ে না করে। বিশ্বাস করেন, আমার নবীর 10টা স্ত্রী। অবশ্যই এটার কারণও আছে। বাংলাদেশের সিচুয়েশনে আমাদের দেশের মেয়েরা দ্বিতীয় বিয়ের বিরোধিতা করার কারণ, আমাদের দেশের কি আলেম আর কি জালেম, কি জেনারেল আর কি আপনার সাধারণ, এই কি বলে আলেম, জেলাইনি বলেন না কেন, এরা যদি একটা জায়গায় 2টো বিয়ে করে, ছোট বিয়ে নিয়ে পড়ে থাকে, বড় বড় খোঁজ খবর নেয় না। এইটাই যখন সারা বাংলাদেশে চালু হয়ে গেছে, এই জন্যই মহিলারা দ্বিতীয় বিয়ের বিরোধিতা করে। কিন্তু বিশ্বাস করেন না, আপনি যদি সমতা বজায় রাখতে না পারেন, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই।
আল্লাহর নবী 10 জন স্ত্রীকে একদিন করে সময় দিতেন, কারোর হক নষ্ট করতেন। প্রত্যেক দিন একদিন করে প্রত্যেকটা স্ত্রীর কাছে যাইতেন। কোন স্ত্রীকে সময় নষ্ট করতেন না, একদিন করে তার কাছে থাকতেন। কেউ বলবে যে না, আয়েশার কাছে থাকে। আম্মা জান আয়েশা সবচেয়ে সুন্দরী এবং ছোট স্ত্রী ছিলেন, কুমারী স্ত্রী ছিলেন, কিন্তু শুধুমাত্র রাসূল আয়েশার কাছে থাকতেন না, প্রত্যেকটা স্ত্রীকে একদিন করে সময় দিতেন। এটা দৈনন্দিন একদিন করে সময় স্ত্রীকে দিতেন। আর প্রতিদিন রাসূল ফজরের নামাজের পরে মসজিদে বসতেন, কিছু জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সাহাবাদের নিয়ে মাসলা মাসাইল জবাব দেওয়ার পরে ইশরাকের নামাজ পড়ে রাসূল বাড়ি আসতেন। সব স্ত্রীকে ডেকে সুমা দিতেন, আদর করতেন। এরপরে আবার দিনের কাজে দাওয়াতে বেরিয়ে যেতেন। আবার বাদ আসর বাড়িতে আসতেন, প্রত্যেকটা স্ত্রীদের শরীরের খবর নিতেন, সুমা দিতেন, আদর করতেন, আবার দিন প্রচারের কাজে বেরিয়ে যেতেন। এটা দৈনন্দিন সব স্ত্রীর রুটিন ছিল। আর একদিন করে এক একজন স্ত্রীর কাছে থাকা, এটা তো আলাদা রুটিন। কিন্তু আমাদের দেশে যারা একটা জায়গায় দুটো বিয়ে করে, বড় খোঁজই নেয় না। এই জন্যই তো আমাদের দেশের মহিলারা বিরোধিতা করে, যা করো 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 এই করে না, কথা না কেন? এই জন্য শরীয়তে বিয়ে করাটা সমস্যা না, সমস্যা হলো সমতা বজায় রাখতে হবে, হক আদায় করতে হবে ইনসাফ ভিত্তিকভাবে, দুইজনের হক। আমার একজন উস্তাদ ছিলেন শেখ জাহিদুল ইসলাম, তার 4 জন স্ত্রী ছিলেন, একজন স্ত্রী মারা গিয়েছিলেন। এই জন্য উনি সপ্তাহে 3 দিন 2 দিন করে এক একজন স্ত্রীকে সময় দিতেন। আর যেই দিন শুক্রবার ছিলেন ওই দিন আমাদের হোস্টেলে থাকতেন। বুঝলেন না আপনারা? 2 দিন করে এক একজন স্ত্রীকে, যেদিন শুক্রবার ওই দিন আমাদের সাথে আমাদের হোস্টেলে থাকতেন। ইনসাফ বজায় রাখতে হবে। আল্লাহর নবী এমন একজন স্বামী, নবীজি বিকালবেলা আসরের পরে বাড়ি আসতেন, মসজিদ থেকে আসরের পরে আসতেন বাড়ি। আমি তো আসরের সময় বাইর হই আর রাত 12টায় বাড়ি আসি, কিন্তু নবী বললেন না, আসরের নামাজের পরে দৈনন্দিন নবী যদি একান্ত দূরে কোনো সফরে না যেতেন, তার প্রতিদিনের রুটিন ছিল আসরের নামাজের পরে বাড়ি আসা, স্ত্রীদেরকে নিয়ে বসা, কারোর মাথায় উকুন থাকলে উকুন বেঁচে দেওয়া, সব স্ত্রীগুলো এক জায়গায় বসতেন, গল্প করতেন, নবীজি কারো চুল বেঁধে দিতেন, উকুন বেঁচে দিতেন। এটা ছিল আসরের পরের রুটিন। আসরের পরের রুটিন ছিল এটা রাসূলের। সৌদিরা এখনো সেটা আমল করে। যারা হজ করতে গেছেন আর যারা ওখানে সৌদি প্রবাসী যদি কেউ থেকে থাকেন, দেখবেন সৌদিরা ম্যাক্সিমাম সব তাদের পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন পাহাড়ের কিনায় এ চিপায় ও চিপায় নিজের ফ্যামিলি আর বাচ্চাদের নিয়ে একটা চাদর বিছায় সবাই এক জায়গায় মিলে আড্ডা দেয়, ফ্যামিলি মেম্বারদের। সৌদিরা এটা আমল করে এখনো পর্যন্ত। কিন্তু আমাদের দেশের মানুষ আসরে বাইরে আর 12টায় ঘরে ঢুকে, কতক্ষণ না কেন? ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু রাসূলের প্রতিদিনের রুটিন ছিল ফজরের পরে বাড়ি এসে স্ত্রীদের খোঁজ খবর নেওয়া এবং আসরের পরে বাড়ি এসে তাদেরকে সময় দেওয়া। এটা দৈনন্দিন রুটিন ছিল। ও দুনিয়ার মানুষ, স্ত্রীদের করা করতেন, স্ত্রীর সাথে আমার নবী মাঝে মাঝে কৌতুক করতেন, মস্করা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, একদিন নবীজি এক জানাজা থেকে ফিরলেন, হঠাৎ করে নবীজি আম্মা জান আয়েশার দরজার কাছে এসে দাঁড়ালেন। আম্মা জান আয়েশা সেদিন প্রচন্ড মাথা ব্যথা করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাথায় হাত দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ এরকম করে জিকির। ওই যে আমাদের যেমন কিছু হলেই কাতরায়, ও মা গো বাবা গো কাতরাই, আম্মা জান আয়েশা আল্লাহ আল্লাহ বলে মাথায় হাত দেয় আর এরকম করে কাতরাচ্ছে। নবীজি দরজার কাছে এসে হেলান দিয়ে দাঁড়ালেন। এ দৃশ্য দেখে নবীজি দেলাই হেলান দিয়ে ফুটফুট করে হাসতেছে। নবীজি মুস্কি মুস্কি যখন হাসে, আম্মা জান আয়েশার হঠাৎ করে যখন দরজার দিকে নজর গেল, এটাই স্বাভাবিক, আমার মাথা ব্যথা করে আর আমার স্বামী হাসে, এটা দেখলে বউরা রাখবে না, কি করবে? রাখবে না, এটা স্বাভাবিক। যদি 2 জন দেখবেন পাশাপাশি 2 যায় বা 2 মহিলাই গন্ডগোল করে আর স্বামী যদি এই জায়গায় প্রেজেন্ট থাকে, স্বামী যদি প্রতিবাদ না করে, বাড়ি এসে আর এক ঝড় যায়। তুমি কোনো কথা কইলে না কেন? কথা কেন? অন্যায় হোক আর পক্ষে হোক আর বিপক্ষে হোক, প্রতিবাদ করলে না কেন? কথা ঠিক না বেটি? তো
তো নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। এই দৃশ্য দেখে আম্মাজান আয়েশার মাথা আরো গরম। আমার মাথা কান্নাচ্ছে আর আপনি হাসতেছেন, আমার মরণ হলে আপনার ভালো হয়। আম্মাজান আয়েশা বলতেছে। যখন নবীজি বলছেন না, তোমার মরণ হইলে আমার আরো জ্বালা হয়। বলছো কেন? বলছে দেখো, তুমি তো মরবা, তোমার কাজ শেষ, কিন্তু এই শীতের রাতে তোমাকে গোসল দেওয়া লাগবে আমার, এই শীতের রাতে কবর খোঁড়া লাগবে আমার, এই শীতের রাতে তোমাকে মাটি চাপা দিয়া লাগবে আমার, এই জায়গার থেকে ঘাড়ে করে কবরস্থান পর্যন্ত নেওয়া লাগবে আমার। বলো তো জ্বালা কারো বেশি? সুবহানাল্লাহ বলবেন। এইরকম মস্করা করতেন স্ত্রীদের সাথে, এত সুসম্পর্ক ছিল আমার নবী। তিনি স্বামী হিসেবে আদর্শবান স্বামী ছিলেন। তাদেরকে শরিয়াত শিখাতেন, ইসলাম শিখাতেন। আপনারা বলবেন হুজুর নবী 10টা 11টা স্ত্রী হইল কেন? এক নাম্বার কারণ নবীজির 11টা স্ত্রীর প্রথমতম কারণ, নবীজিকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ পাক এই পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছেন সকল মতাদর্শের উপরে, সকল মানুষের তৈরি করা মতবাদের উপরে, সকল দ্বীনের উপরে, দ্বীনে হককে, আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্যই রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমার নবী তো দ্বীন প্রচার করবেন পুরুষের ভিতরে, নারীদের ভিতরে তো নবী দ্বীন প্রচার করতে পারবে না। এমনিতেই নবীর দোষ। একটু আগে আমার ভাই ওয়াজ করছিল, মামলা দিল, চরিত্রের মামলা। এমনিতেই হুজুরদের দোষ। আর যদি মহিলাদের ঘরে, রান্নাঘরে যে দ্বীন প্রচার করে, কাফেররা বলবে নবীর চরিত্র ভালো না, ঢালাও ভাবে এটা অপপ্রচার করবে। এই জন্য নবীজির একাধিক বিয়ে করার প্রথম কারণ হলো আল্লাহর নবী বিভিন্ন গোত্রের, বিভিন্ন বয়স ভিত্তিক নারীদেরকে বিয়ে করে তাদেরকে উত্তম ট্রেনিং দিয়ে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে দ্বীন প্রচারের কাজে লাগিয়ে দিয়েছিলেন। মহিলাদের এমনও কিছু মাসলা মাসাইল আছে যেটা সরাসরি পুরুষকে বলতে পারে না, হুজুরকে বলতে পারে না, হুজুরের কাছ থেকে জানতে পারে না, বা এমন কিছু ট্রেনিং আছে যেটা সরাসরি পুরুষরা মহিলাদেরকে দিতে পারে না। এই জন্য রাসূল একাধিক বিয়ে করার প্রথমতম কারণ তাদেরকে ট্রেনিং দিয়ে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় দ্বীন প্রচারের কাজে, মাসলা মাসাইলের কাজে, হক প্রচারের কাজে লাগায় দিলেন। কাজে আজ আপনারা শুধু একা ইসলামী আন্দোলন করলে চলবে না, দ্বীন বিজয়ের আন্দোলন শুধু একা একা করলে চলবে না। এই জন্য আপনাকেও ইসলামী আন্দোলন করতে হবে, আপনার বিবি বাচ্চাদেরকেও ইসলামী আন্দোলন শেখাতে হবে। কারণ আপনি দ্বীন প্রচার করবেন মসজিদে, আপনি দ্বীন প্রচার করবেন বাজারে, কিন্তু পাড়া মহল্লায় বাড়িতে যে মাসলা মাসাইল, দ্বীনের তালিম, কোরআনের তালিম, ওই যে ওই আল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাবের তালিম আপনি তো আর মহিলাদের ভিতরে যে দিতে পারবেন না। এজন্য মহিলাদের ভিতরে তালিম দেবে মহিলারা, দ্বীন প্রচার করবে। আমার নবীর স্ত্রী যেমন মহিলাদের ভেতরে নবীর স্ত্রীরা তালিম দিয়েছে, দাওয়াতি কাজ করেছে, আপনার আমার স্ত্রীদেরকে উত্তম ট্রেনিং দিয়ে তাদেরকেও পাড়া মহল্লায় দ্বীন প্রচারের কাজে লাগাতে হবে। আর এইটা যারা বিশ্বাস করবে না, যারা আমার রাসূলের স্ত্রীদের দ্বীন প্রচার বিশ্বাস করে না, কথা বলেন ঠিক না বেঠিক? এক নাম্বার কারণ আমার নবীর একাধিক বিয়ে করার কারণ। দুই নাম্বার কারণ নবীজি এসেছিল সকল দ্বীনের উপরে হক দ্বীনকে বিজয় করবে। এখন কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। নবীজির 2 নাম্বার বিয়ে করার উদ্দেশ্য হলো বিভিন্ন কাফের মুসলিমদের সাথে যদি বিয়ে করা যায় গোত্রে গোত্রে, তাহলে ওদের সাথে আনুষ্ঠানিকভাবে শত্রুতা কমে যাবে। আবু বকর আর ওমরের মেয়ে বিয়ে করলেন, এর দ্বারা কি হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে সম্পর্ক মজবুত হলো। সুবহানাল্লাহ। আবু বকরের মেয়ে এবং ওমরের মেয়ে বিয়ের দ্বারা সম্পর্ক আরো বন্ধুত্ব গাঢ় হলো। দুই আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করলো। কি লাভ? আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করার পরে লাভ হলো, যেদিন থেকে নবীজি আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করছে, এরপর থেকে আবু সুফিয়ান কখনো আর রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। জামাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা যায়? সুবহানাল্লাহ বলেন না। এরপরে নবীজি ইহুদি 3 গোত্রের মেয়ে বিয়ে করেছিল। ইহুদি গোত্রের 3 মেয়েকে বিয়ে করেছিল নবীজি। কারণ কি? ইহুদিদের মধ্যে একটা রেওয়ায়েত ছিল, আমাদের দেশে যেমন সর্দার, শেখ, কাজী, সৈয়দ, এখন এক বাড়ি বিয়ে করলে, শেখ বাড়ি বিয়ে করলে ও গোটা শেখ পাড়ার জামাই।
তো ওই জামানায়ও এটা ছিল যে ইহুদি গোত্রে, তাই এই ফিংড়ির এ মাথায় হোক আর ও মাথায় হোক, ইহুদি গোষ্ঠীতে যদি কেউ বিয়ে করে ও গোটা ইহুদি গোত্রের জামাই। এখন যখন নবীজি 3 ইহুদি মেয়েকে বিয়ে করলো, তখন থেকে ইহুদিরা চিন্তা করলো, মিটিং করে সিদ্ধান্ত নিল, এখন থেকে জামাইয়ের বিরুদ্ধে আর কোনো অস্ত্র ধরা চলবে না। সুবহানাল্লাহ না? চাইলে একাধিক বিয়ে করার 2 নাম্বার কারণ নবীজি এই বিভিন্ন গোত্রের সাথে শত্রুতা কমানো ছিল উদ্দেশ্য। আমাদের দেশে অনেকেই প্রশ্ন করে জানার উদ্দেশ্যে, হুজুরের এতগুলো বিবাহ করার কারণ কি? আমি আপনাদেরকে জবাব দিয়ে দিলাম। যাই হোক, নবী ছিলেন স্বামী হিসেবে আদর্শ, কোন দিকটা নাই, নবী ছিলেন বাবা হিসেবে আদর্শ। কষ্ট পাচ্ছেন আপনারা? 12টায় 35, আর দরকার নেই। শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ না হলে কোনো লাভ আছে? আর আসলে বিশ্বাস করেন, আপনাদেরকে অনুরোধ করছি, যে কোনো জিনিসের একটা যৌবন টাইম আছে, যে কোনো জিনিসের একটা যৌবন সময় আছে, যে কোনো সময়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের যৌবন টাইম হচ্ছে রাত 8টা থেকে রাত 11টা। মাহফিলের যৌবন টাইম। সাইদি সাহেব 11টার পরে কখনো ওয়াজ করিনি। মিজান আজহারিও ইদানিং 10টার মধ্যে ওয়াজ শেষ করছে। চরমনায় পীর সাহেব 11টার উপরে যাই না। এরকম বড় বড় শায়েক, মাশায়েক, পীর, সাইদি সাহেব সহ এরা 11টার উপরে ওয়াজ করতেন না। এরা যৌবন টাইমে ওয়াজ শেষ করে দেন। আর বিশ্বাস করেন, এই যে বার্ধক্য টাইম, ম্যাক্সিমাম মানুষের ঘুমানোর টাইম, এখন যত ভালো কথা বলেন না কেন, এটা বাড়ি পর্যন্ত যাবে না। কিন্তু এটা যদি ঈশার পরে ঢুকানো যাইতো, এটা অ্যান্টিবায়োটিক মতো কাজ হইতো, এই কথাটা মানুষের হৃদয়ে গেঁথে থাকতো। আর এখন যে বাড়ি ঘুমাবেন, সকালবেলায় দেখবেন ওয়াল ক্লিয়ার। কথা না? ওই যে হাবিবুর রহমান সিদ্দিকী ভাই আসছে ঢাকার থেকে রাত 3টের সময়। বাড়িওয়ালারে ডাক দিচ্ছে, খুকির মা, 14টা ডাক দেওয়ার পর দরজা খুলছে। সেই লুঙ্গি দিছে, ভাত দিছে, পানি দিছে, মশারি টাঙাইছে, সব করছে। সকালবেলায় বলছে, আচ্ছা তোমার দরজা খুলে দিছিল কেডা? কথা না? হ্যাঁ খুলছে, কিন্তু ওই যে কিসে কিসে ছিল, টালে টালে ছিল। তো আপনাদের অবস্থায় এখন ওই টালে টালে। এই জন্য যতই ভালো ওয়াজ করেন, সকালবেলায় ওয়াল। কথা কেন? এই জন্য যে কোনো জিনিসের একটা যৌবন টাইম আছে। মানুষের ধারণ ক্ষমতা কমে যায় 11টার পরে, মানুষের মেমোরিতে আর ধরে রাখতে পারে। এই জন্য উচিত প্রত্যেকটা মাহফিল দরকার হলে বক্তাদেরকে আধা ঘন্টা করে সময় দেন, 3 বক্তাকে 1.5 ঘন্টা সময় দেন। দরকার নেই। এমনও মাহফিল আছে আমাদের চট্টগ্রামে, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, আবুল কালাম আজাদ আজারি, আবুল কালাম আজাদ বাসার, আমি, সাদিকুর রহমান আজারি, মিজান আজারি, আমির হামজা, আমরা এক মাহফিলে সব বক্তা 10 জন বড় বড় বক্তা এক মাহফিলে একদম টাইম টু টাইম আধা ঘন্টা 45 মিনিট করে টাইম, কারোর টাইম বেশি নেই, নির্দিষ্ট টাইমে মাইক ছেড়ে দিতে, এক টাইম ওইদিকে। এই জন্য আপনাদের অনুরোধ করব, সামনে সিজন আসতেছে, আপনারা এটা চালু করবেন। নেতাদেরকে দাওয়াত দেবেন, কথা বলার সুযোগ দেবেন। কথা ঠিক আছে? আমি আবারও বলছি, নেতাদেরকে দাওয়াত দিবেন, কথা বলার সুযোগ দেবেন না। হ্যাঁ, কথা বলতে পারবে তারা এই স্টেজ অনুযায়ী, কোয়ালিটিতে, ওজনে। ওই যে মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি কিন্তু বলেছিলাম আল্লাহ আর রাসূলের মাপকাঠিতে এই স্টেজের সাথে যদি খাপ খায়, যদি যোগ্যতা থাকে, তাকে 5 মিনিট সময় দেন, তাহলে সে সেই বিষয়ের উপরে কথা বলে চলে যাবে। আর যদি এই কোয়ালিটিতে মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আর রাসূলের কোয়ালিটিতে যদি না মেলে, তাইলে এর কথা বলার চান্স দেবেন না। কথা ক্লিয়ার? মনে থাকবে আপনার? আমি কিন্তু বলেছি, আমাদের নেতা হবে আল্লাহ আর রাসূলের ওজনে, মাপে।
আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, শরীয়তের আইন এবং রাসূলুল্লাহর আদর্শের মাপকাঠিতে যদি মেলে তাইলে সে কথা বলবে, আর যদি না মেলে সময় নষ্ট করবেন না। ওই বিসমিল্লাহির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম এগুলোর দরকার নেই। আপনারা সুন্দর করে সালাম বিনিময় করবেন, তাকে আনবেন, সম্মান প্রদর্শন করবেন, তাকে খাওয়াবেন, বড় সিয়ারটা দেবেন, কিন্তু বক্তব্য নয়। কারণ মাপকাঠিতে যদি না মেলে চলবে। ঠিক আছে? বাস আমি যতটুকু বলেছি, যা বলেছি প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আমার আপনার আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে ইহকালে শান্তি পরকালে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। না না, এখন আজান, ডেটটা একটা সময় আজান দেওয়া যাবে না। না শোনেন, এখন আজান দিলে লোক ফজরের নামাজ পড়তে উঠবে। হুজুর দোয়া করে দিলাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহাজ মাওলানা আনিসুর রহমান সাহেব তিনি অসুস্থ আছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজলা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমি গুনাহগার, তোমার দিনদার পরেজগার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনীতে আজকের এই সিরাত মাহফিলে যত আলোচনা করলাম, আল্লাহ তাআলা যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার জবান দিয়ে হয়ে যায়, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিয়ে বাদ বাকি তোমার দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এর तमाम সওয়াব রহমত বরকত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিন শুহাদা সালেহিন যারা চলে গেছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। হায় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই গো মালিক। আল্লাহ, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, কত মানুষের বাবা নাই, আল্লাহ মা হারা বাবা হারা সন্তানগুলো এতিমের মতো হাত তুলেছে। যার যার যত আপন মানুষ নাই তাদের রহম মুবারকের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কবরে শুয়ে জান্নাতি সুঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক দান করে দাও। আল্লাহ ফিংড়ির মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই গো মালিক। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী জাত যত হৃদয়ের মানুষ চলে গিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, এই সিরাত মাহফিলের আয়োজন যারা করলো, আল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ কমিটি ও যুব কমিটির উদ্যোগে মাহফিল, আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই, অক্লান্ত পরিশ্রম করে এই যুবকদেরকে ঈদগাহ কমিটিকে সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন ইউপি সদস্য মাহফুজুর সর্দার ভাই। আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নাও। আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ইসলামের খাদেম বানাও, কোরআনের খাদেম বানাও। কোরআনে আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই মালিক, এই সিরাত মাহফিলে 500 1000 2000 1000 যে যেমন করে দান করেছে আল্লাহ দান তুমি কবুল করে দাও। এই দানের বদৌলতে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই দানের বদৌলতে তাদের আল্লাহ তুমি দোয়াগুলো কবুল করে নাও। ঋণ থাকলে ঋণ মুক্ত করে দাও, অভাব থাকলে অভাব দূর করে দাও, করুণা দায় থাকলে করুণা দায় মিটায় দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, খাস করে মাবুদ আল্লাহ
আজকের এই সিরাত মাহফিলে অনেক মানুষ অনেক টাকা দান করলো, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। কেউ 5,000, কেউ 6,000, কেউ 1,000, যে যেমন করে দান করেছে প্রত্যেকের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে কে কোন দল করে আমি জানি না, দল মত নির্বিশেষে বিভিন্ন দলের মতের পথের মানুষ এই মাহফিলে আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। নবীর জীবন আদর্শের উপরে আলোচনা হলো, আমার আগেও আলোচনা হয়েছে। আল্লাহ আমার নবীর উম্মত হিসেবে আমরা যেহেতু এখানে বসে আলোচনা শুনলাম, নবী যদি 10টা বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা নবীর উম্মত হিসেবে আগামী 5টা বছর যেন কোরআন দিয়ে এই বাংলাদেশটাকে চালাইতে পারি, তুমি কবুল করে নাও আল্লাহ। এখানে আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, আমাদের সকলকে কোরআনের বাংলাদেশের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। দল মত নির্বিশেষে সকল দলের পথের মানুষগুলো, নবী 10টা বছর কোরআন দিয়ে দেশ চালালো, আমরা যেন 5টা বছর কোরআনের পক্ষে হাতটা যায় এমন তুমি কবুল করে দাও। কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। ভাই ভাই দলাদলি, কোন্দল, হিংসা, বিদ্বেষ ভুলে যে আমাদের সকলকে এক বানায়া দাও, সকল আলেমদেরকে এক বানায়া দাও। আলিয়া, কওমিয়া, খারিজি, আহলে হাদিস সকল ঘরানার আলেমদেরকে এক বানায়া দাও, সকল দলের কর্মীদেরকে, নেতাদেরকে এক বানায়া দাও। ও আল্লাহ, আমরা মুসলিম আল্লাহ, আমাদের বাবাও এক, মাও এক, আমাদের বাবাও আদম, মা হাওয়া। আল্লাহ আমাদের সকল দলের মতের পথের মানুষদের মা বাবা এক, আমরা তো ভাই ভাই, একই জান্নাতে যাব ইনশাআল্লাহ। দয়া করে মায়া করে আমাদের সকলকে এই জমিনে ঐক্যবদ্ধভাবে কোরআনের আইন প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের মাহফিল থেকে দূর দূরান্ত থেকে যারা এসেছে সহিহ সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দাও আল্লাহ। মাওলানা আনিসুর রহমান হুজুরকে কবুল করো, তাকে সুস্থ এবং নেক হায়াত দান করো আল্লাহ। হাবিব ভাই, মাস্টার হাবিব ভাইকে সুস্থ এবং নেক হায়াত দান করো। অত্র এলাকার সমস্ত নেতৃবৃন্দদেরকে কবুল করো আল্লাহ। যারা এসেছে, যারা আসে নাই, সকলকে কবুল করো। এই মঞ্চে যারা আলেম উলামা মুরব্বী আছে প্রত্যেককে কবুল করো। দায়িত্বশীল যারা আছে কবুল করো। ডানে বামে সামনে সকলকে কবুল করো। এ বাজারের সকল ব্যবসায়ীকে কবুল করো। সকল ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দান করো, হালাল উপার্জনে বরকত দান করো। সমস্ত ব্যবসায়ী যেন মিলেমিশে এক থাকতে পারে আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, খাস করে ফিগনির উপরে তোমার রহমত বরকত নাজিল করো। এই ফিগনির মানুষগুলো যেন প্রতি বছর এই সিরাত মাহফিলটা আরো সুন্দর করে সাজাইতে পারে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল করো আল্লাহ। আমাদের তরিকুলের আব্বা বড্ড অসুস্থ আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার, সব ডাক্তার ফেল করলেও তুমি তো ফেল করো না মালিক। তার আব্বাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, শিফায়ে কামেলা আজেলা দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যার যার আব্বা আম্মা, সন্তানাদি, স্ত্রী অসুস্থ প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল করো। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওই বাড়ির উপরে রহমত বরকত নাজিল করো। ওই মাকে, ওই বোনকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মেম্বার সাহেবকে কবুল করো, আজকের এই আনোয়ার ভাইকে কবুল করো, হাবিব ভাইকে কবুল করো। আজকের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা, সর্বশেষ দোয়া করি মালিক, ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত স্বাধীন বানায়া দাও আল্লাহ। তুমি ছাড়া ফিলিস্তিনের কেউ নাই, দয়া করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। এই ইসরায়েল কাতারে হামলা চালায়, মিশরে হামলা চালায়, লেবাননে হামলা চালায়, বিভিন্ন মুসলিম দেশের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, বিনা কারণে হামলা চালায় আল্লাহ। আজকের এই গভীর রাতে দোয়া করি, এই জালেম ইহুদির বাচ্চা এই নেতানিয়াহু সহ ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। এদিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দাও। যত গজব আছে আল্লাহ জালেমদের উপরে চাপায়া দাও। গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। ত্রিমুখী ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি জালেমদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। যত প্রকার ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে চলছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র আল্লাহ তুমি হটিয়ে দাও আল্লাহ। দেশটাকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও
আজকের দোয়া কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ সর্বশেষ দোয়া করি, অনেক মা বোন এসেছে পর্দার আড়ালে, তাদের বিষয়ে বেশি কথা বলতে পারি নাই। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, পর্দাশীলী না বানাও, স্বামী শ্বশুর